সম্মানিত হাদিরিন, যে বিষয়টি আজকে আলোকপাত করব এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। গত মাসে আমি একটি বিষয় আলোচনা ধরেছিলাম, সেটি হলো আমাদের যুবকদের অধঃপতন এর কারণ কি এবং উত্তরণের উপায়। এই বিষয়ের ওপর কয়েকটি পয়েন্ট উল্লেখ করেছিলাম, বাকিগুলো আজকে উপস্থাপনের চেষ্টা করব ইনশাআল্লাহ। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ ওয়া আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। তবে তার আগে, যেহেতু আমরা মুহররম মাসে রয়েছি, অত্যন্ত পবিত্রতম মাস, মর্যাদাপূর্ণ মাস আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে, তাই এই মাসে মুসলিম সমাজে অসংখ্য বেদাত এবং কুসংস্কার চালু রয়েছে। তার মধ্যে অন্যতম হচ্ছে এই মুহররম মাসের 10 তারিখকে উপলক্ষ করে নানান ধরনের দিনের নাম দিয়ে বিভিন্ন রসম রেওয়াজ এই মুসলমানেরই একটি সংখ্যাগরিষ্ঠ জনগোষ্ঠী পালন করে থাকে আশুরায়ে মুহররমের নাম দিয়ে। কিন্তু আমাদের জেনে রাখা উচিত, মুহররম মাসে আল্লাহ এবং রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিনের মধ্যে শুধু যেটুকু পালনীয় সেটি হলো আশুরা সিয়াম, কিংবা মুহররম মাসে বেশি বেশি সিয়াম, দান সাদকা, বেশি বেশি নফল সালাত ইত্যাদির মাধ্যমে আল্লাহর নৈকট্য হাসিলের চেষ্টা করা। এটুকু হচ্ছে কোরআন এবং সহিহ সুন্নাহ অনুমোদিত। বাকি যা হয়ে থাকে উপলক্ষে হুসাইন রাদিয়াল্লাহু আনহুকে নিয়ে যে মাতামাতি মুসলিম সমাজে চালু রয়েছে, এগুলো সবই হচ্ছে পরিত্যাজ্য বিষয়, অগ্রহণযোগ্য বিষয়। কোন মুসলিম ব্যক্তি 3 দিনের বেশি শোক পালন করতে পারে না। তবে শুধু স্ত্রী তার স্বামীর জন্য 4 মাস 10 দিন শোক পালন করবে। বাকি পৃথিবীর যত নিকট আত্মীয় হোক না কেন, যত কাছের হোক না কেন, যত প্রিয় ব্যক্তি হোক না কেন, সকলের জন্য সর্বোচ্চ 3 দিন। এর বাইরে শোক পালনের বিধান ইসলামে নাই। আছে, শিয়াদের ধর্মে আছে। ওটা তো ইসলাম ধর্ম নয়, ওটা শিয়াদের ধর্ম। তাই ওরা শোক পালন করে। হুসাইন রাদিয়াল্লাহু আনহুর কে কেন্দ্র করে মেকি মিথ্যা অভিনয়মূলক তারা হাই হোসেন ইত্যাদি বলে তাজিয়া মিছিল বের করে নানান ধরনের জঘন্য কিছু রীতি পালন করে, যা ইসলাম বহির্ভূত এবং ইসলামের সাথে এর ন্যূনতম এগুলোর কোনো সম্পর্ক নাই। সুতরাং এই ধরনের কুসংস্কারাচ্ছন্ন মুসলিম সমাজ কিভাবে আল্লাহ রাব্বুল ইজ্জাতের দয়া পাবে, অনুগ্রহ পাবে? যেই সমাজ আল্লাহ এবং রসুল যে ধর্ম দিয়েছে, দিন দিয়েছে, আদর্শ দিয়েছে, সেটা নাই, অথচ তারা পালন করছে দিনের নামে, তারা কিভাবে আল্লাহর দয়া পাবে, আল্লাহর বরকত পাবে? দুর্ভাগ্য, মুসলিম সমাজ শুধু এই আশুরার নাম দিয়ে তাজিয়া মিছিল, শোক পালন, নানান ধরনের কুসংস্কার শুধু পালন করে না, আরো কত জঘন্য জঘন্য বেদাত পালন করে, যার ন্যূনতম সম্পর্ক ইসলামে নাই। এটি একটি মাত্র কারণ, সেটা হলো জেহালাত, অজ্ঞতা। ইসলাম সম্পর্কে অজ্ঞতার কারণে এই ধরনের ইসলামিক নাম দিয়ে, ইসলামের নাম দিয়ে ফাইজলামি করা হয়। আর প্রিয় দিনী ভাইরা, 61 হিজরিতে যে ঘটে যাওয়া
ইসলামের ইতিহাসে অত্যন্ত মর্মান্তিক এবং বেদনাদায়ক ঘটনা, সেটি হলো কারবালার মাঠে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাতি দৌহিত্র হুসাইন রাদিয়াল্লাহু আনহু শাহাদাত। এটা মুসলিমদের পারস্পরিক ভুল বুঝাবুঝির একটি হৃদয় বিদারক মর্মান্তিক একটি ঘটনা, যেটা প্রত্যেক মুসলিম ব্যক্তিরই অন্তরে কষ্ট লাগবেই, এটাই স্বাভাবিক। কিন্তু এর মানে এই নয় যে ইসলাম যা অনুমোদন দেয়নি সেটা আমি পালন করে বছরের পর বছর, যুগের পর যুগ, শতাব্দীর পর শতাব্দী তার আমরা শোক পালন করব, এটা ইসলাম আমাদেরকে দেয়নি, অনুমোদন দেয়নি। অতএব এরকম জঘন্য নোংরামি, শোক পালনের নামে বুক চাপড়ানো, কান্নাকাটি করা, নিজেকে রক্তাক্ত করা, লাঠি খেলা ইত্যাদির মাধ্যমে এই শোক পালন করা ইসলামে সম্পূর্ণরূপে হারাম এবং নাজায়েজ। কোন মুসলিম এটা করতেই পারে না। তার সাথে আরেকটি খুব জঘন্য জিনিস যোগ হয়েছে। আমরা জানি যে ইরানের তথাকথিত ধর্মীয় সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ খোমেনি, এই ইবলিস মারা গেছে প্রায় 2-3 মাস হয়ে গেল না, প্রায় 3 মাস, যে প্রায় 4 মাস হয়ে গেল। এই ইবলিস নাকি ইসলামী প্রজাতন্ত্রী ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা। এর মানে কি? সবচেয়ে সে বেশি ধর্ম বুঝে। কিন্তু ওকে কি বানিয়ে রেখেছে? 4 মাস আগে মারা গেছে, ওকে শুটকি বানিয়ে এখনো রেখে দিয়েছে। শুটকি বানান না, মাছ, গোস্তর, নানান ধরনের শুটকি। এই ইসলামের নাকি মহান ব্যক্তিত্ব, এই খবিসটাকে, এই খুনিটাকে, সুন্নি মুসলমানদের রক্ত পিপাসু ইরাক, সিরিয়ার, ইয়ামানের লক্ষ লক্ষ মুসলমানদের খুনি, রক্ত পিপাসু আয়াতুল্লাহ খুমি লানাতুল্লাহি আলাইহি, এই খবিস মারা গেছে প্রায় 4 মাস আগে। তাকে শুটকি শুকায় এখনো রেখে দিয়েছে। সারা দুনিয়ার খোমেনি পাগল, তথাকথিত শিয়া ধর্মে বিশ্বাসী এই খবিস সুন্নি মুসলমানদেরকে ধোঁকা দিয়ে তার জানাজায় উপস্থিত করিয়ে একটা সিম্পথি অর্জনের ভণ্ডামি একটা আয়োজন একেবারে রাষ্ট্রীয়ভাবে তারা ব্যবস্থা করেছে। কিভাবে এটা সম্ভব? অথচ আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমাদের মৃত্যু ব্যক্তি যে মারা গেছে তাকে দ্রুত কবরস্থ করো। সে যদি ভালো হয়, নেককার হয়, তাহলে তো তাড়াতাড়ি জান্নাতের কাছাকাছি চলে গেল। আর সেই যদি নিকৃষ্ট হয়, খারাপ হয়, তো এই বদকার লোককে আল্লাহর এই দুনিয়াতে না রেখে দ্রুত তাকে বিদিয়ে দেবে। এটা হলো ইসলামের নিয়ম, যত দ্রুত সম্ভব। কিন্তু দেখেন, একে বাঁচিয়ে মরে যাওয়ার পরও একে এভাবে ফ্রিজে ঢুকিয়ে এতদিন রেখে দিয়েছে। দুঃখজনক। আর মুসলমানের, বিশেষ করে আমাদের আবেগী, ধর্মীয় আবেগের মোড়ানো এই একটা আবেগ আপ্লুত জাতি, দিনহীন মূর্খ জাতি, এই দেশের পার্লামেন্টের অনেক সদস্য, স্পিকার সহ এই খবিসের জানাজায় শরীক হওয়ার জন্য তারা নাকি আমন্ত্রিত এবং ইরানের পথে রয়েছে। কি একটা অবস্থা! প্রিয় দিনী ভাইরা, মনে রাখবেন, হুসাইন রাদিয়াল্লাহু আনহুকে নিয়ে যারা বাড়াবাড়ি করে, এরা কি আল্লাহ রসুলের কিংবা আল্লাহ রসুলের আরো যে সাহাবী রাদিয়াল্লাহু আনহু রয়েছেন, আবু বকর, ওমর, উসমান, আলী, এদেরকে নিয়ে কি বাড়াবাড়ি করেন? এরা মেকি, এরা ধোঁকাবাজ, প্রতারক। যারা আবু বকর, ওমর, উসমান রাদিয়াল্লাহু আনহুম আজমাইনকে, এই জান্নাতি সাহাবীদেরকে গালিগালাজ করে, ওরা কখনো মুসলমান হতে পারে না, ওরা কাফের। সুতরাং এই আশুরাকে কেন্দ্র করে যত বাড়াবাড়ি এই শিয়া সম্প্রদায়ের, শিয়া ধর্মাবলম্বীরা করে, সবই হলো ঘৃণিত, ইসলাম বহির্ভূত এবং ইসলামের নাজায়েজ এগুলো কর্মকাণ্ড। মুহররমে একটি মাত্র ইবাদত আশুরা, আর কিছু, আর অন্য কিছু। প্রিয় দিনী ভাইরা, এখন যে মূল বিষয় সেটি আপনাদের সামনে তুলে ধরব। প্রিয় দিনী ভাইরা, আমি আলোচনা করেছিলাম
যে আল্লাহ রাব্বুল আলামিন এই যুবকদেরকে অত্যন্ত মূল্যায়ন করেছেন, তাদেরকে কেন্দ্র করে একটি সূরাকে নাজিল করেছেন, সূরাতুল কাহফ। ইন্নাহুম ফিতয়াতুন আমানু বিরাব্বিহিম ওয়াজিদনাহুম হুদা। 7 জন যুবক বহু যুগ আগে, ইসলাম আসার অনেক আগের একটি ঘটনাকে আল্লাহ রাব্বুল আলামিন সূরা কাহফের মধ্যে স্থান দিয়েছেন, যেখানে 7 জন যুবক তাদের ঈমান রক্ষার জন্য, আমল রক্ষার জন্য জালেম শাসক থেকে পলায়ন করে একটি গুহার মধ্যে লুকিয়েছিলেন, আত্মগোপন করেছিল, শুধু ঈমানকে হেফাজতের জন্য, শুধু নিজের ঈমান এবং আমলকে হেফাজতের জন্য এত বড় ত্যাগ তারা স্বীকার করেছিল। মা বাবা আত্মীয় স্বজন সব কিছুকে বাদ দিয়ে তারা সেই গুহাতে আশ্রয় গ্রহণ করেছিল। শেখ জানেন বুঝেন মা ফাহিমতে। প্রিয় দিনী ভাইরা, তো আজকে এই যুবক সম্প্রদায়, আমরা আল্লাহ রাব্বুল আলামিনের অত্যন্ত ভাগ্যবান একটি জাতি হচ্ছে যুব সমাজ, যাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন মূল্যায়ন করেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে উল্লেখ করেছেন যে 7 শ্রেণীর মুসলিম ব্যক্তি, যাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন তার বিশেষ ছায়া আশ্রয় দান করবেন কিয়ামতের দিন, যেদিন কোনো ছায়া থাকবে না, আল্লাহ রাব্বুল আলামিনের ছায়া ছাড়া আর কোনো ছায়া থাকবে না। সেই দিন আল্লাহ রাব্বুল আলামিন যাদেরকে আশ্রয় দান করবেন, তাদের এই 7 শ্রেণীর অন্যতম এক শ্রেণী হচ্ছে যুবকরা, যারা যুব সম্প্রদায়, তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন আশ্রয় দান করবেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওয়াশাবুন নাশা ফি ইবাদাতিল্লাহ, ওই যুবকরা যারা আল্লাহ রাব্বুল আলামিনের গোলামিতে, আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদতে, আল্লাহ রাব্বুল আলামিনের দাসত্বে নিজেদের জীবনকে অতিবাহিত করেছে। তো আমাদের মুসলমান প্রত্যেকটা যুবককে সেই স্থান পাওয়ার, সেই সৌভাগ্য অর্জন করার চেষ্টা করা উচিত, যে কাল কিয়ামতের মাঠে এই দুনিয়ার জীবন কিচ্ছু না, তুচ্ছ। এই দুনিয়ার জীবন হচ্ছে হীন, কোনো মর্যাদা নাই, সম্মান নাই। যে দুনিয়াকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি কান কাটা মরা ছাগলের সাথে তুলনা করেছেন, তার চাইতে নিম্ন শ্রেণী জঘন্য বলেছেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দুনিয়ার জীবনকে। সেই দুনিয়ার জীবনকে যুবকরা কখনোই নিজের লক্ষ্য বস্তু করতে পারে না। তার উচিত হবে আখিরাতের জীবনে কিভাবে সফল হব, কিভাবে আমি সফল কাম সাকসেসফুল হবো, সে চিন্তা করা উচিত। প্রত্যেকটা যুবকের, প্রত্যেকটা মুসলিমের এটা টার্গেট হওয়া উচিত। আল্লাহ রাব্বুল ইজ্জত কোরআনুল কারীমের মধ্যে বলেছেন, ফামান যুহজিহা আনিন নারি ওয়া উদখিলাল জান্নাহ ফাকাদ ফাজ। যে ব্যক্তিকে জাহান্নাম থেকে রক্ষা করা হলো, হেফাজত করা হলো, বাঁচিয়ে নেওয়া হলো, ওয়া উদখিলাল জান্নাত, এবং জান্নাতে প্রবেশ করানো হলো, ওই ব্যক্তি মূলত সফল। বাদ বাকি পৃথিবীর সমস্ত মানুষ হলো বিফল, সমস্ত মানুষ হলো আনসাকসেসফুল। সুতরাং মুমিন ব্যক্তির সফলতা একটাই, সেটা হলো জান্নাত। এজন্য মুমিন ব্যক্তি পৃথিবীতে, সে যুবক হোক বৃদ্ধ হোক, তার উচিত হবে জান্নাতকে কিভাবে আমি হাসিল করতে পারি, এই চূড়ান্ত লক্ষ্যকে সামনে নিয়ে তার জীবনটাকে সাজানো, জীবনকে পরিচালনা করা। প্রিয় দিনী ভাইরা, কিন্তু ইবলিস তো আমাদের পথ আগলে রেখেছে, আমাদেরকে সবসময় বিভ্রান্ত গুমরাহ করার জন্য সে ব্যস্ত। আল্লাহ রাব্বুল আলামিন যখন তাকে জান্নাত থেকে বিতাড়িত করলেন, বের করে দিলেন, সে কি বলেছিল? আল্লাহ, তোমার এই বান্দাদেরকে আমি অবশ্যই পথভ্রষ্ট করব, তাদেরকে গুমরাহ করব, আমি তাদেরকে পথভ্রষ্ট করার জন্য সামনে থেকে আসবো, পিছন থেকে আসবো, উপর থেকে আসবো, নিচ থেকে আসবো, ডানে থেকে আসবো, বাম দিক থেকে আসবো, তাদেরকে আমি পথভ্রষ্ট করবই করব, যে কোনো উপায়ে হোক, এবং আমার দল ভারী করব, তাদেরকে জাহান্নামে নিয়ে যাবই আমি। এটা আল্লাহ রাব্বুল আলামিনকে সে চ্যালেঞ্জ করেছিল। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ঠিক আছে, যা পারলে করিস। এটা কিন্তু কোরআনের অনুবাদটা আমি বলছি সংক্ষেপ। তো ইবলিস তো আমাদের পিছনে লেগে আছে, বিশেষ করে যুবকদের পিছনে আরো বেশি লেগে থাকে। তার সবচেয়ে বড় ডিউটি হলো
যারা কোরআন এবং হাদিসের জ্ঞান অর্জন করে এদের পিছে লাগা। দ্বিতীয় টার্গেট হলো, আর সবচাইতে বেশি লেগে থাকার তার ডিউটি হলো যুব সমাজদের কাছে। কারণ যুবকদের দ্বারাই সব পাপ করানো খুব সহজ, যে কোনো পাপ খুব সহজে করানো তার পক্ষে সহজ। এই জন্য ইবলিস আমাদের লেগে থাকে। প্রথম হলো আমাদের যুব সমাজের স্খলনের পদস্খলনে, সেটি হলো ইবলিসের খপ্পরে পড়া। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলছেন, ইন্নাশ শায়তানা লিল ইনসানি আদুউউম মুবিন, নিশ্চয় শয়তান হলো মানুষের জন্য, মানব জাতির জন্য প্রকাশ্য শত্রু। এই প্রকাশ্য শত্রু থেকে আমাদেরকে অবশ্যই বাঁচার চেষ্টা করতে হবে, বেঁচে থাকতে হবে। আর মানব জাতির সাথে, মানব জাতির সৃষ্টির সূচনা লগ্নে থেকে যে ব্যক্তিটার সাথে সবচেয়ে বেশি শত্রুতা, আদাওয়াতি, সেটা হলো কে? ইবলিস। এই মানব জাতির জন্মলগ্ন থেকে এটা। এই জন্য মানুষকে প্রতিনিয়ত ইবলিসের সাথে যুদ্ধ করতে হয়। তবে যারা যুদ্ধ করে বিজয় হয় তাদের সংখ্যা খুবই কম। তবুও একজন মুমিন ব্যক্তি তার ঈমান রক্ষার্থে, আখিরাতে সাকসেসফুল হওয়ার জন্য, সফল হওয়ার জন্য, সে অবশ্যই ইবলিসের চক্রান্ত থেকে নিজেকে মুক্ত করার সর্বোচ্চ চেষ্টা করবে। এটাই স্বাভাবিক, করা উচিত। বিশেষ করে যুবক সমাজকে ইবলিস এমনভাবে গ্রাস করেছে, ইবলিস এমনভাবে যুব সমাজকে ধরে বসেছে যে তার এখন বাঁচার কোনো উপায় নাই। প্রায় 98% যুবক ইবলিসের খপ্পরে, এখন ইবলিসের শিকারে পরিণত হয়ে গেছে। এই জন্য তো দেখবেন যুবক মানেই হলো বর্তমানে লক্ষ্যহীন তার জীবন, উদ্দেশ্যহীন তার জীবনযাপন। নানান ধরনের অপরাধ অপকর্মে সে জড়িয়ে নিজেকে লক্ষ্যহীন করে দিচ্ছে, উদ্দেশ্যহীন করে দিচ্ছে। একজন যুবকের যেখানে লক্ষ্য উদ্দেশ্য থাকা ছিল পাপাচার থেকে মুক্ত থেকে নিজের ঈমান এবং আমলকে হেফাজত করা, আল্লাহমুখী হওয়া, জান্নাতে কিভাবে যাবে এই চিন্তা, এই আদর্শ, এ চেতনাকে সবসময় ধারণ করা, লালন করা, মেনে চলা, পালন করা, কিন্তু আমাদেরকে লক্ষ্যচ্যুত করেছে। আল্লাহ রাব্বুল ইজ্জত মানব জাতিকে সৃষ্টি করেছেন কিসের জন্য? ইবাদতের জন্য। আল্লাহ তাআলা কি বলছেন? ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি জিন এবং মানব জাতিকে সৃষ্টি করেছি আমার ইবাদতের জন্য, অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিনের একত্ববাদের জন্য, আল্লাহ রাব্বুল আলামিনের গোলামির জন্য, আল্লাহ রাব্বুল আলামিনের দাসত্বের জন্য। কিন্তু মানুষ কি করেছে? আল্লাহ রাব্বুল আলামিনের দাসত্বকে বাদ দিয়ে ইবলিসের দাসত্বকে স্বেচ্ছায় গ্রহণ করে নিয়েছে। এই জন্য লক্ষ্যহীন তার জীবন, উদ্দেশ্যহীন তার জীবনের পথ চলা আমরা লক্ষ্য করি। অধিকাংশ যুবক না পড়ালেখা আগ্রহী, না পরিবারের প্রতি দায়িত্ববান, না বাবা মা ভাই বোনের প্রতি দায়িত্ববান, আর না সমাজের প্রতি দায়িত্ববান। তারা লক্ষ্যহীন ভাবে ছুটে চলা এক জাতিতে পরিণত হচ্ছে আজকের যুব সমাজ। কিন্তু যুবকদের তো এমনটা হওয়ার কথা ছিল। যুবকরা হবে মুসআব ইবনে উমার রাদিয়াল্লাহু আনহুর মতো চরিত্রবান, যার কাছে সকল পৃথিবীর সম্পদ। সেই সময় মক্কার যে সবচাইতে ধনাঢ্য পরিবারে জন্ম নেওয়া যুবক মুসআব ইবনে উমার সবকে তুচ্ছ জ্ঞান করে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শকে গ্রহণ করে সবকে তুচ্ছ করে মক্কা থেকে হিজরত করে মদিনায় চলে গেছে। এই মুসআব ইবনে উমার, হামজা রাদিয়াল্লাহু আনহু, যখন সমস্ত পৃথিবীর মানুষ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়তকে অস্বীকার করছে, মানে নিচ্ছে না, যুবক আবু বকর রাদিয়াল্লাহু আনহু আল্লাহ রাসূলের দাওয়াতকে কবুল করলেন। যায়েদ বিন হারেসা যুবক ব্যক্তি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাওয়াতকে কবুল করলেন। কিন্তু আজকে আমাদের যুবক হচ্ছে লক্ষ্যহীন, উদ্দেশ্যহীন, যার ইসলামের সাথে কোনো সম্পর্ক সে পছন্দ করে না। আলেম ওলামাদের সাথে তার দিনের খাতিরে সম্পর্কে যে রাখা উচিত, দিন জানার উদ্দেশ্যে, এটা এখন তারা পছন্দ করেন। এখন পছন্দ করে কাকে? সবচেয়ে নেশাখোর, উচ্ছৃঙ্খল,
কিংবা বখাটে এরকম টাইপের আজকের বন্ধুর অভাব হয় না। এই সমস্ত যুবকদের বন্ধুর কিন্তু অভাব হয় না। পক্ষান্তরে একজন দিনদার যুবকের বন্ধুর অনেক অভাব, তার বন্ধু হয় না কিন্তু। তাহলে বোঝাই যাচ্ছে আজকে আমাদের যুবক সমাজের প্রায় 98% দিন বিমুখ। দিনের প্রতি তাদের কোনো আগ্রহ নাই, না জানার না মানার কোনোটারই আগ্রহ নেই। কিন্তু যুবকদের তো এমন হওয়া উচিত না। আজকে যুব সমাজ মানে মাদকাসক্ত, যুবক সমাজ মানে গান বাজনা ইত্যাদির বিভিন্ন আড্ডা ইত্যাদির সাথে মগ্ন থাকবে, এটাই হলো তার পরিচয়। আজকে যুবক মানে ফুটবল উন্মাদনা, যুবক মানে হলো জুয়া, যুবক মানে হলো নানান অশ্লীলতা বেহায়াপনা, এটাই হচ্ছে এখন যুবকদের কাজ। কিন্তু যুবকদের তো এমনটা হওয়া উচিত ছিল না। আজকে অবাক লাগে, একজন যুবককে যদি জিজ্ঞেস করি, ভাই বলুন তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের 4 জন খলিফার নাম বলেন, পারবেন না। যদি তাকে বলি 5 জন নবীর নাম বলেন, পারবে না। যদি তাকে বলি মসজিদুল হারামের বড় ইমাম খতিব 2 জনের নাম বলেন, পারবে না। কিন্তু তাকে যদি আপনি জিজ্ঞাসা করেন যে আর্জেন্টিনার 5 জন 10 জন প্লেয়ারের নাম বলো, নির্দ্বিধা বলে দিচ্ছি। তার কাছে এটা কোনো বিষয় না, সে মুখস্থ করে এসেছে সব প্লেয়ারের নাম। ব্রাজিলের সব প্লেয়ারের নাম তার মুখস্থ, খেলোয়াড়ের নাম তার মুখস্থ। কিন্তু আপনি অবাক হবেন যে সে নিজের পরিচয় জানে না। সে যে মুসলিম তার পরিচয় সে জানে না, কি কারণে মুসলিম সেটাই সে জানে না। এজন্য আমার একটা কথা সবসময় মনে হয়, এক মুরব্বী গল্প করছিলেন যে একটা গ্রামে দাওয়াতি কাজে গেছেন, তো একজনকে জিজ্ঞেস করছে, বলো তো আমাদের নবীর নাম কি, আমাদের নবীর নামটা বলো তো। বলছে পারে না। অনেকক্ষণ পরে বলছে শেখ মুজিব। নাউজুবিল্লাহ। বাস্তবিটা সে জানে না তার নবীর নাম কি, অথচ সে মুসলমান। তার নবীর নামটাই জানে না, খলিফার নামটা জানে না, কিন্তু সে জানে কি নেইমারের নাম, মেসির নাম, রোনাল্ডোর নাম, বিভিন্ন খেলোয়াড়ের নাম তার মুখস্থ হয়ে আছে। কোন দেশের কোন খেলোয়াড় এটা তার মুখস্থ হয়ে আছে, কিন্তু তার ইসলামের সাথে কোনো সম্পর্ক নেই। সে মুসলমানের বাচ্চা নাকি। এত আফসোস, এত দুঃখজনক বিষয় আমাদের সমাজের, বিশেষ করে যুবকদের হলে অবস্থা। এদের উন্মাদনা এত বেশি, লক্ষ্যহীন জীবনকে এরা এমনভাবে গ্রহণ করেছে মনে যেন এটাই তার সবকিছু। খেলার জন্য তার মন খারাপ হয়, প্রিয় দল যদি পরাজিত হয় তার মন খারাপের শেষ নাই। এমনকি আত্মহত্যা করে, প্রিয় দলের আর্জেন্টিনা ব্রাজিলের পতাকা টাঙ্গাতে যা বিদ্যুৎ স্পৃষ্ট মারাও যায়। একজন আরেকজনের সাথে মারামারি করে একজন আরেকজনকে শেষ করে দেয়। ও নাকি নিজের দলের জন্য নিজেকে কুরবান করে দিয়েছে। নাউজুবিল্লাহ। এ হচ্ছে আজকাল যুব সমাজ। এশার নামাজ পড়ে না, ফজরের নামাজও পড়ে না, কিন্তু আবার রাত জেগে সে খেলা দেখতে ব্যস্ত। তো এই যুবকরা কি হবে, এদের দিয়ে কি হবে? কিচ্ছু হবে। পক্ষান্তরে ইহুদি খ্রিস্টান হিন্দু যুবকদের আপনি এরকম পাবেন না। এরকম জঘন্য বাংলাদেশের মতো উন্মাদনা আর কোন দেশে আপনি খুঁজে পাবেন না। এমনকি যেই দেশের খেলা চলছে ওই দেশের আপনি পাবেন না। এই দেশের বিল্ডিং গুলো যদি আপনি খেয়াল করেন, মনে হবে যেন এটা আর্জেন্টিনার দেশ না ব্রাজিলের দেশ না জার্মানি। আপনি মানে কনফিউশনে পড়ে যাবেন। একজন ব্যক্তি যদি হঠাৎ বাংলাদেশে আসে আর এই ঢাকা শহরটা যদি ঘুরে, তো অবাক হয়ে যাবে যে এটা কোন দেশ। কারণ প্রত্যেকটা বিল্ডিং আর্জেন্টিনা ব্রাজিলের কিংবা তার প্রিয় দলের পতাকা উঠতেছে। তো বহির্বিশ্বে ওই ব্যক্তিটা কনফিউজ হয়ে যাবে যে এটা কি, কোন দেশে আসলাম, এটা কি আর্জেন্টিনা না ব্রাজিল না জার্মানি, কারণ পতাকাটা একটা পরিচয়। তো যুবকরা আমাদের এত পথভ্রষ্ট, এত গুমরা হয়েছে যা বলা ভালো, এত বিচ্যুতি হয়েছে যা বলা ভালো। প্রিয় দিনী ভাইরা,
তো এটা হচ্ছে শয়তানের খপ্পরে পড়ার পরিণতি। দ্বিতীয় আজকে আলোচ্যর সেটা হচ্ছে এরা আলেম ওলামাদেরকে এড়িয়ে চলে। যারা কোরআন এবং সহিহ সুন্নাহর আলেম, এই যুবকরা এড়িয়ে চলে। আর কিছু যুবক আছে ধর্ম পালন করে, ধর্মীয় বক্তব্য শুনে, তবে কাদের শুনে? ভাইরালদের শুনে, আর কাউরি শুনে না। ভাইরাল, সে পথভ্রষ্ট, তার মানহাজ আকীদা শুদ্ধ কিনা তার ঠিক নাই, কিন্তু তার বক্তব্য নিয়ে সে পড়ে আসছে। দুই একজন অল্প সংখ্যক যারা, আর বাকিরা তো কোনো গ্রহণযোগ্য সহি দ্বীনের আলেমের বক্তব্যই তো তারা শুনতে চান। তা আলেম ওলামা যদি বলি যে আজকে চামুরখানে আগামী কালকে একটা হালাকা হবে, ইসলামী হালাকা, আপনারা আসবেন, কয়জন আসবেন? কিন্তু আপনি দেখেন, আপনি যদি একটা একেবারে পাড়া, একেবারে থার্ড ক্লাস একটা যদি আপনি নায়িকা নিয়ে আসার আপনি ঘোষণা দেন, আয়োজন করেন যে অমুক মেলায় আসবে, দেখবেন যুবকদের ভিড়ের অভাব থাকবে। কিন্তু একজন ইসলামিক স্কলার যিনি কোরআন এবং সহিহ হাদিস জানেন, তবে ভাইরাল না, আসবে না মানুষ। তো এটা হচ্ছে আমাদের যুবকদের জঘন্য একটি পথ, অবনতি, তাদের অধপতন, যে তারা আলেমদের সাথে সংসর্গ করার প্রয়োজনকে মনে করেন। আর কিছু তো দুই একটা বক্তব্য কিংবা আলেম ওলামা সে ঘুরে এসে নিজেকে তখন বড় আলেম মনে করতে লাগে। হ্যাঁ, মানে পড়াশোনা না করা ব্যক্তিদের কথা বলছি, ব্যক্তি যুবকদের কথা। সে নিজেকে তখন অনেক কিছু ভাবতে লাগে, হ্যাঁ বহুত কিছু শিখে ফেলছে। মনে রাখবেন, ইবনে উসাইমিন রাহমাতুল্লাহি আলাইহি বলেছেন, ইকরামুল উলামা ওয়াজিবুন আলাল উম্মাহ, এই উম্মতের প্রত্যেকটা সদস্যের উপর আবশ্যক হলো কোরআন এবং সহিহ সুন্নাহর আলেমদেরকে সম্মান করা, শ্রদ্ধা করা, তাদের সাথে নিজেদের সম্পর্ককে গড়ে রাখা, গড়ে তোলা। এটা হচ্ছে প্রত্যেকটা এই উম্মার সদস্যের উপর ওয়াজিব, ফরজ। কেননা লিআন্নাহুম ওয়ারাসাতুল আম্বিয়া, কেননা আলেমরাই হচ্ছেন নবীদের ওয়ারিস। এটা সাধারণ মানুষ না বুঝলেও যারা ইসলাম বিদ্বেষী ওরা কিন্তু বুঝে। এই জন্য দেখবেন আলেমদের পোশাকধারী কিছু কুলাঙ্গার ব্যক্তির, খারাপ মানুষের দেখবেন যদি কোনো কারণে যদি তার দোষ পাওয়া যায়, তাকে হাইলাইট করে, তার ভাইরাল করে দেয় মুহূর্তের মধ্যে, মিডিয়ার মধ্যে। এটা খেয়াল করবেন। কিন্তু কারণ হলো যে ওরা চায় যে যুব সমাজ এবং মুসলিম মিল্লাতের প্রায় পুরো অংশটুকু আলেম ওলামাদের থেকে দূরে থাকুক, দিন শিক্ষা থেকে দূরে থাকুক, মাদ্রাসা শিক্ষা থেকে দূরে থাকুক, এটা ওরা চায়। আর এই কারণে প্রচারণা করে। পক্ষান্তরে একই অপরাধ হাজারো লক্ষ জন করেছে, যে কিনা সাধারণ পোশাক পরিধানকারী, তাকে আপনি দেখবেন না এত বেশি ভাইরাল। এটা হলো কি ইসলাম বিদ্বেষী সেকুলার বদমাইশগুলোর একটা অন্যতম এজেন্ডা, এটা তারা করে। আর ওর খপ্পরে আমাদের বেশিরভাগ মুসলিম যুবক সমাজ। কারণ ইন্টারনেটে ওই যে ফেসবুকে কমেন্ট গুলো পড়ি, তো দেখতে পাই কি অবস্থা। তো এই যুবক সমাজদের, মুসলিম যুবকদের অধপতনের, উচ্ছৃঙ্খল জীবনে যাওয়ার অন্যতম কারণ হলো কোরআন এবং সহিহ সুন্নাহর প্রকৃত আলেমদের থেকে দূরে থাকা। আরেকটি কারণ হলো মুসলিম মিল্লাতের কোরআন এবং সহিহ সুন্নাহ যারা মানে, বলে, প্রচার করে, আমল করে, এদের দলকে ত্যাগ করা। নিজেরা একটা দল তৈরি করে, অল্প সংখ্যক হলো, কারণ কিছু তো তাকে একটা করতে হবে, করে লাইমলাইটে থাকতে হবে। এই জন্য কিছু কিছু যুবক বিভিন্ন দলের খপ্পরে পড়ে যায়। কেউ হিজবুত তাওহীদের, কেউ তো হয়তো জেএমবির, কেউ তো হয়তো হিজবুত তাহরীরের, আর কেউ তো হয়তো নতুন কিছু ফিতনাবাজ দলের খপ্পরে আরো পড়ে যায়। সেখান থেকে তারা বের হতে পারেন। কিন্তু যুবকদের এবং মুসলিম ব্যক্তি প্রত্যেকেরই উচিত সংখ্যাগরিষ্ঠ যে সমস্ত আলেম ওলামা মক্কা এবং মদিনার এলেম বহনকারী, এলেমের অধিকারী, জ্ঞানের অধিকারী এবং আমলের অধিকারী, এদের সাথে সংসর্গ গড়ে তোলা, এদের পথকে অবলম্বন করা, এদের পথকে মেনে চলা, এদেরকে অনুসরণ করা।
এদের দলচ্যুত হওয়া মানেই হলো গুমরাহির পথে পরিচালিত, আর কিচ্ছু না। প্রিয় দিনী ভাইরা, এটা আমরা যুবকদের মধ্যে পাই। যেমন হিজবুত তাওহীদ নামে একটা ইবলিসি দল আপনি দেখতে পাবেন, এদের সদস্য সবাই প্রায় যুবক এবং যুবতী। তার মধ্যে 60% মেয়ে যুবতীরা হলো হিজবুত তাওহীদ এই ইবলিস দলটার সদস্য, আর বাকিরা হলো সব যুবক। এরা যুবকদের টার্গেট করে মূলত। প্রত্যেকটা আপনি খেয়াল করবেন, প্রত্যেকটা ভ্রান্ত দলের, ভ্রান্ত গোষ্ঠীর টার্গেটই হলো যুবকরা, যুব সমাজ। কারণ এখানে সবকিছু আছে। যুবকদের টকবগে রক্তকে পুঁজি করে পুঁজিবাদরা বহু টাকা পয়সা কামায়। যেমন ভালোবাসা দিবস, 31st নাইট, পহেলা বৈশাখ, এগুলো দিয়ে যুবক সমাজদের পকেট খালি করে বিলিয়ন বিলিয়ন ডলার ইসলাম বিদ্বেষী গোষ্ঠীরা কামাই করে নেয়। বুঝতে পেরেছেন? আর আরেকটা হলো, ওরা ডাইরেক্ট না, ইনডাইরেক্টলি ওরা কি করে, কিছু দল তৈরি করে যুবকদের বিভ্রান্ত করার জন্য, নাম দেয় ইসলামের, কিন্তু আসলে ইসলামের সাথে কোনো সম্পর্ক নেই। তো যার মধ্যে একটা দলের কথা যেটা বলছিলাম, হিজবুত শয়তান, এই হিজবুত তাগুত, হিজবুত শয়তান, দেখবেন এদের ইমাম হলো বিড়িখোর, মানে এদের জন্মদাতা হলো বিড়িখোর। আপনি দেখেছেন? অনলাইনে কিন্তু সবই আছে। বিড়িখোর একজন নিজেকে ইমাম দাবি করছে, অথচ মেয়েদেরকে নিয়ে এসে নাচ গানে আড্ডাও করতেছে, যেগুলো আমরা অনলাইনে দেখতে পাই। নাউজুবিল্লাহ। আমার বুঝে আসে না যুবকরা এদের পিছনে ছুটে কেন। তো এটা হলো আমাদের মুসলিম যুবকদের অধঃপতনের অন্যতম কারণ, যে এরা কোরআন এবং সহিহ হাদিস যেই সমস্ত ব্যক্তিরা অনুসরণ করে, মেনে চলে, তাদের অনুসরণ না করে নতুন নতুন দলের খপ্পরে পড়ে, অথবা নিজেরা কোনো দলকে আবির্ভূত করে, আবিষ্কার করে সেটা অনুসরণ। চতুর্থ নম্বর কারণ হল লা ইয়াগতানিমুল ফারাগ, এরা অবসর সময়কে মূল্যায়ন করে না। যুব সমাজ, আমরা একটা সময়, আজকে থেকে ধরেন 10 বছর আগে বা এখনো আছে কিনা জানি না, বিটিভিতে প্রতি শুক্রবার সিনেমা প্রচার হয়। এখন হয় কিনা জানি না, কারণ এখন তো সিনেমা সবার পকেটে পকেটে, সিনেমা হল এক একজনের পকেটে পকেটে, এখন তার ওগুলো দরকার হয়নি। কিন্তু আজ থেকে 10-12 বছর আগে সপ্তাহে বিটিভিতে একটা প্রচার হতো, ফিল্ম, সিনেমা প্রচার হতো, আর এটা দেখার জন্য আশেপাশের লোক সব জমা হতো, ভিড় করতো সেখানে। তো ইসলাম বিদ্বেষীরা, ইসলামের দুশ্মনরা এইভাবে কেমন করে সুন্দর করে সাজাইছে যে অবসর টাইমটা মানে হলো তাকে গুমরাহির মধ্যে, পাপের মধ্যে রাখা। আমরা অবসর সময়টাকে মনে করি যে এটাতে একটু আনন্দ করব, ফুর্তি করব, নাটক দেখব, সিনেমা দেখব ইত্যাদি। কিন্তু মনে রাখবেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহিহ বুখারীর মধ্যে বলেছেন, নি'মাতানি মাগবুনুন ফীহিমা কাসীরুম মিনান নাস। দুইটি নিয়ামত, আল্লাহ রাসূল বলেছেন, দুইটি নিয়ামতের ব্যাপারে অধিকাংশ মানুষ ধোঁকার মধ্যে রয়েছে। অধিকাংশ মানুষ ধোঁকার মধ্যে রয়েছে। দুইটি নিয়ামত মনে রাখেন, দুইটি নিয়ামতের কথা আল্লাহ রাসূল বলছেন, অর্থাৎ সৌভাগ্যের দুইটি বিষয়। একটি হলো আস-সিহা, মানে সুস্থতা, শারীরিক সুস্থতা, বডি ফিটনেস, এবং সবকিছু ফিটনেস আর কি। এক কথায় অসুস্থ থেকে মুক্ত থাকা জীবন, যে সুস্থতা জীবন, এটাকে আমরা, এটা আল্লাহ তাআলার অনেক বড় নিয়ামত। যে রোগী হয় সে বুঝতে পারে যে সুস্থতা কত বড় নিয়ামত। অসুস্থ না হলে এটা আসলে বোঝা যায় না। আপনি দেখুন, আজকে আপনি সুস্থ আছেন, কালকে যদি আপনি জ্বরে পড়েন, আজকের দিনটা আপনার মনে হবে, কালকে তো কত ভালো ছিলাম না। তো সুস্থতা আল্লাহ রাব্বুল আলামিনের মানব জীবনে অন্যতম শ্রেষ্ঠ নিয়ামত। কিন্তু এটা আমরা মূল্যায়ন করি কয়জন? করি না তো। সুস্থ থাকতে ইসলামের পথে থাকি না, দিন পালন করি না, 5 ওয়াক্ত নামাজ পড়ি না, নিজে দাড়িটা রাখি না,
আমরা যখন অসুস্থ হই, বৃদ্ধ হয়ে যাই, হাঁটাহাঁটিতে মুশকিল হয়, তখন আমরা কি করি? দাড়ি রাখি, 5 ওয়াক্ত নামাজি হই, মাথায় টুপিটা পরি, ভালো মানুষের সাথে মিশার চেষ্টা করি। তখন তার শরীরে রক্ত টকবকে আর নাই, পানি হয়ে গেছে। তখন পানি হয়ে গেছে, রক্ত বৃদ্ধ হয়ে গেছে, বার্ধক্য চলে এসেছে, তখন সে চলে আসে, যার ফলে খুঁড়িয়ে খুঁড়িয়ে হলো মসজিদে যায়। আবার দেখবেন অনেক মসজিদে চেয়ার পাতা থাকে। আমি এক মসজিদে যে ঢুকলাম, যা দেখছি কিছু চেয়ার আছে, পুরা প্রথম কাতারটা চেয়ার আর টেবিলে কি বলে টুলে দখলে আছে। বুঝতে পেরেছেন? কারণ এই লোকগুলো যৌবন বয়সে নামাজ পড়েনি, যত অন্যায় অপরাধ আকাম কুকামে এরা ব্যস্ত ছিল। একটু বৃদ্ধ হয়েছে, কিছু মেকি করে ওরা মসজিদে যায়, কি করে? বাড়ি থেকে সুস্থ হয়ে সুন্দর হয়ে হাঁটা যায়, কি করে? মসজিদে যায়, ওই চেয়ারের উপর বসে নামাজ পড়ে। অবাক কাণ্ড আপনি দেখবেন। তবে 2-1 সত্যি অসুস্থ, তো বাকিগুলো দেখবেন মেকি অসুস্থ, এরা ভণ্ড। তো যা হোক, ভণ্ডামি আর যাই হোক, কিন্তু এটা অসুস্থতা জীবন তো, তাই না? বার্ধক্য জীবন মানে কি? অসুস্থ জীবন। যুবকরা এই জন্য যৌবন কালকে আল্লাহর জন্য বেছে নাও, আল্লাহ রাব্বুল আলামিনকে সন্তুষ্ট করার জন্য। সুস্থতাকে কাজে লাগাও। আল্লাহ নবী বলছেন, বেশিরভাগ মানুষই হলো ধোকার মধ্যে রয়েছে। আল্লাহর 2টা বড় নিয়ামত, একটা হলো সুস্থতা, আর একটা হলো কি? ওয়াল ফারাগ, অবসর টাইম। আমরা বলি না অবসর বিনোদন, অবসরে বিনোদন দেওয়ার জন্য নোবেল নাটক সাজিয়ে কিন্তু বসে আছে। দেখবেন যারা নাটক সিনেমা বানায়, ওরা মোটামুটি ঈদের ধরুন 10 দিন ছুটি, এই 10টা দিন আপনার অবসর টাইম। এই অবসর টাইমটাকে আপনার পাপের মধ্যে নিমজ্জিত রাখার জন্য, আপনাকে পাপের মধ্যে ডুবিয়ে রাখার জন্য দেখবেন এই নভেল নাটক সিনেমার যারা তৈরিকারক প্রস্তুতকারক, ওরা 2-3 মাস আগে থেকে প্রস্তুত, 1 বছর আগে থেকে। আপনার 2 কুরবানির ঈদের ছুটি মানে অবসর টাইমটায় যেন আপনি পাপের মধ্যে গুনাহের মধ্যে ডুবে থাকেন, এই জন্য তাদের প্রস্তুত। চিন্তা করেছেন? আর আমরা শয়তানের ধোকায় পড়ে এগুলোতে ডুবে থাকি, নামাজও পড়ি না, সার্বক্ষণিক অন্যায় অপরাধের পাপের মধ্যে নিজেকে ডুবিয়ে রাখি, হয়তো মোবাইল নিয়ে, না হয় টেলিভিশন নিয়ে, সবসময় ব্যস্ত থাকি। কিন্তু মনে রাখবেন, এটা আল্লাহ রাব্বুল আলামিনের অনেক বড় নিয়ামত, যেটা আমাদের মূল্যায়ন করা উচিত। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটি হাদিসের মধ্যে বলছেন, 5টি জিনিস আসার আগে 5টি জিনিসকে মূল্যায়ন করো। কয়টি জিনিস? 5টি জিনিস জীবনে আসার আগে, এবং ওটি আসবেই, অবধারিত ভাবে আসবে, তবে তার আগে 5টি জিনিসকে মূল্যায়ন করো। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, শাবাবাকা ক্বাবলা হারামিক। 1 নম্বর, তুমি মূল্যায়ন করবে বার্ধক্য আসার আগে যৌবনকাল। যৌবনকালকে আল্লাহর ইবাদতের, আল্লাহর আনুগত্যের, আল্লাহমুখী হওয়ার কাজে তুমি তোমার যৌবনকালকে ব্যয় করো। ক্বাবলা হারামিক, বার্ধক্য হওয়ার আগে, বুড়া হওয়ার আগে, বৃদ্ধ হওয়ার আগে এটাকে কাজে লাগাও। কেন? একটা যুবক মানুষ যখন দিন পালন করে, তাকে ইবলিস সার্বক্ষণিক ব্যস্ত রাখে। কিছু অদৃশ্য ইবলিস আর কিছু দৃশ্যমান ইবলিস। দৃশ্যমান ইবলিস হলো বন্ধু বান্ধব, খারাপ বন্ধু বান্ধব। এরা সবসময় বলে, এই বয়সে কি দাঁড়িয়ে রাখে না, এই বয়সে এত মোল্লা মুন্সি হয়ে যেতে হবে না, এখন তো বয়স পড়িয়ে গেছে। মেয়েদেরকে বলে, আরে এই বয়সটাতে যৌবন কাল, তো পর্দা করা কি দরকার, বিয়ে হলে তারপরে বোরকা পরবে। এক বাসায় গেছি, তো ওই ভাইয়ের খুব দুঃখ, বৃদ্ধ বয়সে উনি ধার্মিক হয়েছে, মেয়ে হলো যুবতী। তো মেয়েকে স্কুলে যায়, কলেজে যায়, বলে যে আম্মু একটু বোরকাটা পরে যাও, একটু হেজাবটা পরে যাও, মুখটা ঢেকে যাও। তো বলছে, আব্বু এখন কি দরকার, বিয়ে হবে, বিয়ের পরেই করবো। এখন মানে যুবতীদের মধ্যে এই জঘন্য বিশ্বাসটা ঢুকে গেছে, এই জঘন্য ইবলিস তার মনের মধ্যে ঢুকিয়ে দিয়েছে যে বিয়ের আগে পর্দা টর্দা করতে হয়, বিয়ের পরে। এই জন্য দেখবেন, হয়তো বড় বোনের বিয়ে হয়েছে, ছোট বোন যুবতী, বড় বোনের দুলাভাইয়ের কাছে তার পর্দা করা উচিত, ফরজ, কিন্তু পর্দা করে না।
আজকালকার বেশিরভাগ যুবক একজনকে বিয়ে করে আর শালি পায় ফ্রি, শালি পায় ফ্রি, এবং এগুলো এখন অঘটনে অপরাহ ঘটছে। কেন? এটা দিনকে পালন না করার জন্য। এই যুবক যুবতীরা দিনকে পালন না করার জন্য এই হয়েছে অবস্থা। বড় বোনকে রেখে ছোট বোনকে নিয়ে পালিয়ে এসে দুলাভাই, দুলাভাইয়ের সাথেও অবৈধ সম্পর্ক, ফিজিক্যালি সম্পর্ক, আর বোনের সাথে তো আছেই, তার তো স্ত্রী। তো জেনা এবং ব্যভিচার মানে আমাদের যুব সমাজের মধ্যে এমন ভাবে ভয়াবহ আকার ধারণ করেছে যা বলা ভালো। এক লোক বলতেছে, পরামর্শ চেয়েছে, ভাই কি করব বলেন তো, আমার মেয়ে তো প্রেগনেন্ট। কেন? কই যে ওর দুলাভাইয়ের মাধ্যমে প্রেগনেন্ট। জামাই আসতো, ই করতো, হাসি মজাক করতো, আমরা এগুলো টের পাইনি, বুঝতে পারিনি। আরে এটা হাসি মজাক করাই তো হারাম। দুলাভাই চিরতরে হারাম, দেবর চিরতরে হারাম, যতদিন বিবাহ বন্ধনে আছে এটা হারাম, কোনোভাবেই দেখা যাবে না ইসলাম। কিন্তু আজকে দেখবেন হাজারো ভাবির পেটে দেখবেন দেবরের সন্তান, এটা টেরই পায় না অনেক পুরুষ। কারণ পর্দা ওই যে খেলাফ করার কারণে আল্লাহ রাব্বুল আলামিনের গজব এখন নাজিল হয়েছে ঘরে ঘরে। কিন্তু ঘরে ঘরে এই জেনা ব্যভিচার এমন ভাবে ছড়িয়ে গেছে, ইবলিস এটাকে এত সুন্দরভাবে ঢুকিয়ে দিয়েছে যে এখান থেকে বের হওয়ার কোনো সুযোগই পায় না। জেনা ব্যভিচার এখন হাবুডুবু খাচ্ছে যুবক যুবতীরা, আর এর সম্পর্কের নাম দিয়েছে গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড। প্রত্যেকটা এই যুবক যুবতীদের এই দুলাভাই আর ভাবিকে রজম করা উচিত। বেশিরভাগই এগুলো পরিবারে চালু আছে, মৃত্যুদণ্ড কার্যকর করা উচিত। এই বেহায়া নির্লজ্জ পরিবেশটাকে, সমাজটাকে একেবারে কলুষিত করে দিয়েছে আল্লাহর বিধান না মানার কারণে। এটা গজব, এটা আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে গজব। আজকে যুবক সমাজ মানে হলো নাপাক সমাজ। আপনি অবাক হচ্ছেন, আপনি একটু খোঁজ নিয়ে দেখেন আপনার ফ্রেন্ড সার্কেল। ওই যে আমরা ইউজ করি না একটা শব্দ, আধুনিক শব্দ, ফ্রেন্ড সার্কেল। একটু শেয়ার করবেন, ভালো করে বুঝবেন কি অবস্থা। আজ জেনা ব্যভিচার আজকে ভরে গেছে। কেন? ইসলামকে ফলো না করার, ইসলামকে না মানার কারণ। আর ধর্ষণ, রাহজানি, এগুলো এ কারণই হয়েছে। প্রিয় দিনী ভাইরা, যুবকদের বিচ্যুতির আরেকটি কারণ হলো সোহবাতুস সাইয়্যাহ, খারাপ বন্ধু বান্ধব। খারাপ বন্ধু বান্ধব যুবকদের বিচ্যুতির আরেকটি কারণ। খারাপ বন্ধু যদি সিগারেট খোর হয়, ইয়াবাখোর হয়, অটোমেটিকলি ও হয়ে যাবে। বন্ধু যদি পর্নো আসক্ত হয়, অটোমেটিকলি আরেক বন্ধু আসক্ত হয়ে যাবে। এই জন্য আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তোমরা ভালো ব্যক্তিকে, দিনদার ব্যক্তির সাথে বন্ধুত্ব করো। যাত্রার সাথে করা যাবে না, যাত্রার সাথে করা যাবে না। দিনদার ব্যক্তির সাথে বন্ধুত্ব করতে বলেছেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কিন্তু আমরা তো করি না। আল্লাহ রাসূল একটা সুন্দর উপমা দিয়েছেন, কি? মাসালুল জালিসিস সালিহ ওয়া মাসালুল জালিসিস সু কামাসালিস সাহিবিল মিস্ক ওয়া সাহিবিল কির ওয়া নাফিখিল কির। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটা সুন্দর উপমা দিয়েছেন খারাপ বন্ধু আর ভালো বন্ধু। ভালো বন্ধুর সাথে আল্লাহ রাসূল বন্ধুত্ব করতে বলেছেন। কেন? বন্ধু যদি ভালো হয়, যেমন আল্লাহ রাসূল বলছেন উদাহরণ দিয়ে, যে যদি বন্ধু যদি আতর বিক্রেতা হয়, অর্থাৎ আতরের বিজনেস করে, ওর সাথে যদি আপনি সম্পর্ক গড়ে ওঠেন, হয় একদিন কিনে নেবেন, আর না হয় আপনাকে সে এমনি হাদিয়া একটু দিবে, সেন্ট। আর যদি নাও দেয়, আপনি নাও কিনেন, ঘোরাঘুরির কারণে একটা সেন্ট ভালো পাবেন তো, নাকি? একটা ভালো স্মেল পাবেন না? একজন সেন্ট বিক্রেতার সাথে যদি আপনি সম্পর্ক করেন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ঠিক একজন ভালো বন্ধু হলো এরকম। পক্ষান্তরে খারাপ বন্ধু হলো নাফিখিল কির। কামার আছে না, কামার যে লোহার পিঠে করে আগুন দিয়ে,
আল্লাহ রসুল বলেছেন খারাপ বন্ধু হলো ঠিক ওইরকম কামারের মতো, কামারের সাথে বন্ধুত্বের মতো। কামারের সাথে যদি আপনি বন্ধুত্ব করেন, ওর সাথে তো আপনি বসবেন, যাবেন, হয় একটু আগুনের ফুলকি এসে আপনার কাপড় পুড়ে যাবে, তো সম্ভব না থাকে। আর যদি কাপড় নাও পুড়ে, অন্তত পক্ষে আপনি একটা খারাপ দুর্গন্ধ তার কাছ থেকে পাবেন। ঠিক আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চমৎকার একটা উপমা দিয়েছেন। তখন আপনি কাকে বেছে নেবেন, খারাপ বন্ধু না ভালো বন্ধু? ভালো বন্ধুকে বেছে নিতে হবে। কারণ আল্লাহ রসুল আরেকটা হাদিসের মধ্যে বলেছেন যে তুমি আর-রাজুল আলা দীনে খালিলিহি, প্রত্যেকটা মানুষ তার বন্ধুর ধর্মের উপর হবে, প্রত্যেকটা মানুষ তার বন্ধুর ধর্মের উপরে হবে। ফালয়ানজুর মান ইউখালিল, অতএব সে যেন দেখে কার সাথে সে বন্ধুত্ব করছে। আপনি ধরেন আপনি এমন একজন গাঞ্জাখোরের সাথে বন্ধুত্ব রেখেছেন, বেনামাজির সাথে, ও মরলে কোথায় যাবে? জাহান্নামে যাবে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন তোমার সাথে যদি ওই বেনামাজি, মদখোর, গাঞ্জাখোর, ইয়াবাখোরের সাথে তোমার যদি সম্পর্ক থাকে আর তুমি মারা গেছো, তাহলে তোমার হাসর নাসর হবে ওই ইয়াবাখোরের সাথে, অর্থাৎ সে থাকবে জাহান্নামে, তোমাকে তো জাহান্নামে যেতে হবে। প্রিয় দিনী ভাইরা, আর একটা হচ্ছে জুয়া, যেটার মধ্যে আমাদের মুসলিম সমাজের যুবকরা আজকে নিমজ্জিত। অফলাইন আর অনলাইন জুয়ায় আসক্ত আজকে সমাজ। হ্যাঁ, দেখবেন প্রায় যুবক মোবাইলে বিভিন্ন গেম থাকে জুয়ার, ওইগুলোতে আজকে আপনি দেখবেন বেশিরভাগ যুবক আসক্ত। 10 জন যুবক বসে দেখবেন মোবাইল টিপসে, কি করছে? খোঁজ নেবেন যে এরা মোবাইলে জুয়ায় আসক্ত রয়েছে, অথচ এটা হারাম এবং নাপাক। আল্লাহ রাব্বুল আলামিন সূরা মায়েদার মধ্যে বলছেন ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাব ওয়াল আজলাম রিজসুম মিন আমালিশ শাইতান। ইন্নামাল খামর, মাদক দ্রব্য পৃথিবীতে যত রয়েছে, ওয়াল মাইসির, জুয়া, সেটা যে কোনো ধরনের জুয়া হোক, ওয়াল আনসাব, মূর্তি পূজা, মূর্তি, পলাশবাড়িতে মূর্তি হচ্ছে না, হিন্দুরা মূর্তি নিয়ে এখন ব্যস্ত না? আমাদের যুবকরা হিন্দু মূর্তি নিয়ে কোনো তাদের ফিলিংস নাই, কারণ তার ফিলিংস তো এখন খেলার মধ্যে দিয়ে রেখেছে, ব্রাজিল আর আর্জেন্টিনা দিয়ে রেখেছে, ফিলিংস কাজ করবে কোথায়? অথচ 92% মুসলিম দেশে তারা দক্ষিণ এশিয়ার মধ্যে সবচাইতে বড় মূর্তি নির্মাণের জন্য পায়তারা করতেছে খোলা ময়দানে। আরে মুসলিম যুবকরা আজকে বিভোর খেলা নেই, ওরা আবার এটার পক্ষে, এই মূর্তি নির্মাণের পক্ষে কি করতেছে? শাহবাগের মতো গুরুত্বপূর্ণ জায়গায় বিক্ষোভ মিছিল করতেছে। আরে আমাদের যুবকরা ডুবে আছে। আসুক, ঢাকা ইউনিভার্সিটির বিশাল টিএসসি এলাকা জুড়ে বিশাল স্ক্রিনে খেলায় মগ্ন, অথচ তার পাশে জগন্নাথ হল, ঢাকা বিশ্ববিদ্যালয়, ওই জগন্নাথ হলের যুবকরা রাজু ভাস্কর্যে দাঁড়িয়ে এই মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশে মূর্তি নির্মাণের পক্ষে তারা বিক্ষোভ মিছিল করে কিভাবে? অবাক লাগে এগুলো। যুবকরা ডুবে আছে, ওই যে ওরা ডুবিয়ে রেখে যে তুমি এগুলো নিয়ে ব্যস্ত থাকো, জুয়া, মদ, মাদকাসক্ত নিয়ে ব্যস্ত থাকো, তোমার এগুলো দরকার নাই। কিন্তু হিন্দুদের দেখেন, ওদের যুবকদের মধ্যে হিন্দুত্ববাদীর রক্ত খালি টকবক করছে, আর মুসলমান যুবকদের রক্ত টকবক নয় ইসলামের পক্ষে, এদের টকবক করছে কি ইবলিসের পক্ষে। এদের যুবক মানি হলো দিন বিমুখতা, দিনহীনতা, চরিত্রহীন। এটাই হচ্ছে আমাদের বর্তমান যুবকদের অবস্থা। কিন্তু মুসলিম যুবকদের হওয়া উচিত কি? তাদের দিনমুখী হওয়া, তাদের দিনমুখী হওয়া। এই 1,47,000 বর্গ মাইলের এই বাংলাদেশ অস্তিত্ব বিলীন হয়ে যাবে যুবক, তোমরা যদি এগিয়ে না আসো। যুবকরা যদি সচেতন না হও, ভারতের হিন্দুত্ববাদীরা তাদের মূর্তির সয়লাভ দিয়ে এই বাংলাদেশকে দখল করার পায়তারা করছে, আর তুমি ঘুমিয়ে আছো। ঘুমিয়ে থাকা জাতিতে পরিণত হচ্ছে। যুবক, দিনের পথে আসো, তোমার দরকার। তুমি কোন পোশাক পরছো এটা আমি বলছি না, তোমার মধ্যে ইসলাম থাকতে হবে, ইসলামী আদর্শ থাকতে হবে, 5 ওয়াক্ত নামাজি হতে হবে, ইসলাম সম্পর্কে সম্যক জ্ঞান রাখতে হবে। এবং ইসলামের দুশ্মন হিন্দুত্ববাদীরা, ইহুদিরা, খ্রিস্টানেরা
তোমার বিরুদ্ধে যে ষড়যন্ত্র করছে, এই ষড়যন্ত্র সম্পর্কে সঠিক জ্ঞান রাখতে হবে, সচেতন হতে হবে। এছাড়া বাঁচার কোনো উপায় নাই। এই বাংলাদেশ নামক ভূখণ্ডকে বাঁচানোর কোনো উপায় এখন বাকি নাই। একমাত্র যুবকরা যতদিন পর্যন্ত ইসলামের প্রতি অনুরাগী না হবে, যতদিন না ইসলামের প্রতি তারা ঝুঁকে পড়বে এবং ইসলামকে বুকে লালন করবে এবং বাস্তব জীবনে কায়েম যতক্ষণ না করবে যুব সমাজ, ততদিন পর্যন্ত এই মুসলিম ভূখণ্ড সব সময় একটা আতঙ্কের এবং ভয়ের মধ্যে থাকবে হিন্দুত্ববাদী ভারতের। এজন্য সচেতন হতে হবে। 5 ওয়াক্ত নামাজ, ইহুদি খ্রিস্টান হিন্দুত্ববাদের ষড়যন্ত্র সম্পর্কে সচেতন হতে হবে এবং আল্লাহ রাব্বুল আলামিন যে আদর্শ, যে চেতনার দিকে আহ্বান করেছেন, আমাদের সেদিকে অগ্রসর হতে হবে এবং ইহুদি খ্রিস্টানদের হিন্দুত্ববাদীদের সকল আদর্শ চেতনাকে পায়ের নিচে একেবারে সেটাকে পায়ের নিচে ফেলে ধ্বংস করে দিয়ে ইসলামী আদর্শ এবং চেতনাকে, দর্শনকে, ইসলামী চেতনা আদর্শকে ধারণ করতে হবে, লালন করতে হবে নিজের ভিতর। প্রত্যেকটা যুবক যুবতী, যতদূর পর্যন্ত আমি বলতেছি আমার আওয়াজ যাচ্ছে, সকলের কাছে এই উদাত্ত আহ্বান রেখে আবারও স্মরণ করে দিচ্ছি, 5 ওয়াক্ত নামাজ অবশ্যই আপনাকে আদায় করতে হবে, যে অবস্থায় থাকুন না। অবশ্যই প্রত্যেকটা যুবককে এটা করতেই হবে, মুসলিমকে করতে হবে। অমুসলিমদের ষড়যন্ত্র সম্পর্কে সচেতন হতে হবে এবং সেটাকে রুখে দেওয়ার জন্য সে আদর্শ চেতনাকে নিজের মধ্যে লালন করতে হবে। খালি 71 চেতনা দিয়ে চলবে না। এই 71-এর চেতনা দিয়ে এই মুসলিম ভূখণ্ডকে ভারত আজকে 57-58 বছর থেকে কি করতেছে, ভোগ করতেছে। এই মুসলিম ভূখণ্ড দমিয়ে রেখেছে। এই মুসলিম ভূখণ্ডে এই মুসলমানদের, বাংলাদেশের 92% মুসলমানদের ভাগ্য উন্নতি হবে যদি মুসলমানরা এবং মুসলিম যুবকরা যদি দিনের পথে অগ্রসর হয়, এগিয়ে আসে এবং শিক্ষার দিকে এগিয়ে আসে, নিজের দিন সম্পর্কে শিখবে, টেকনোলজি সম্পর্কে শিখবে, আধুনিক জ্ঞান অর্জনের মাধ্যমে নিজেকে সত্যিকার একজন আদর্শবান মুসলিম যুবক হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করতে হবে। অন্যথায় এই মুসলিম ভূখণ্ডে, এই দেশের অত্যন্ত দুর্গতি অপেক্ষা করছে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সে থেকে যেন হেফাজত করে এবং মুসলমানদেরকে, মুসলিম যুবকদেরকে ইসলামী চেতনা ও আদর্শের দিকে ফিরে আসার, মেনে চলার, জীবনে বাস্তবায়নের তৌফিক দান করেন। এই আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এই দোয়া, এই আশা রেখে এখন আমার বক্তব্যকে এই জুমার খুতবা শেষ করছি। ওমা আলাইনা ইল্লাল বালাগ। আকুলু কাওলি হাযা আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন ইন্নাহু তাআলা হুয়াল গফুরুর রাহিম।